সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করতে জামায়াতে ইসলামীতে আসতে হবে বললেন অধ্যক্ষ আমিরুজ্জামান। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করতে জামায়াতে ইসলামীতে আসতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। তিনি বলেন, বৈষম্যহীন রাঙ্গুনিয়া গড়তে জামায়াতে ইসলামীকে প্রয়োজন। বৃহস্পতিবার ২০ মার্চ বিকেলে রাঙ্গুনিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার, ঈদ উপহার ও সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ আমিরুজ্জামান এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পণ। বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন তথ্য দিয়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের উচিত সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করা, তবেই সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি কমে আসবে। মরিয়মনগর জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদ। রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমির মাওলানা শওকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম, সাংবাদিক মোহাম্মদ আলী, ইলিয়াস তালুকদার, নুরুল আফসার চৌধুরী, ইয়াকুব আলী মনি, জামায়াত নেতা অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, মোহাম্মদ হোসাইন, আব্দুল গফুর, আরিফুল ইসলাম চৌধুরী, মুরাদ প্রমুখ। শেষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার তুলে তার ভালো দিকগুলো যদি আমরা মাঠে উঠে আনতে পারি, তাহলে হয়তো এলাকার মানুষ আরও বেশি উৎসাহী হবে। ভালো কাজগুলো আনতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা যারা লেখাপড়া করি, ভালো কাজগুলো তো সবসময় ভালোটাই মানুষের প্রকাশ করা উচিত। আমি এই মুহূর্তে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা 200 শতাধিক ছাত্র জনতা যে আত্মত্যাগ করেছে, সেই আত্মত্যাগকে আমি আল্লাহর তাদেরকে শহীদ হিসাবে আল্লাহর তাদেরকে গ্রহণ করে কলমের মাধ্যমে আল্লাহর আমি শিখতে পেরেছি, মানুষ সৃষ্টি করে। এই জন্য কলমের যোগ আল্লাহর গোলামি নিয়ে ভালো কাজে সাহায্য করো, ভালো কাজে সহযোগিতা করো, এই কলম আর অসৎ কাজে, অসভ্য কাজে থেকে বিরত রাখো এই কলম। ডক্টর শফিক তিনি বলেছেন, আমরা মানুষদেরকে সম্মান, আমাদের মাঝে সৈন্যলঘু সৈন্যগুরু নাই। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে তারা বাংলাদেশের না, সকলেই সম্মান পাওয়ার যোগ্য একজন মানুষ হিসেবে। এই জন্য আমরা সকল মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের শিক্ষা, আমাদের আদর্শ, আমাদের নীতি এইটা। এই জন্য আমরা মনে করি এটি কথার কথা, যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন পুরো বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী, যিনি এমপি হবেন যে এলাকার, তিনি সেই এলাকার সকল মানুষের এমপি নন। আমাদের অতীতে যারা এমপিগিরি করে গেছেন, বহু বড় বড় নেতা, সকল দলের তারা এমপি ছিলেন। তারা গোটারি একটা দল, যে দল থেকে নমিনেশন নিয়ে পাশ করছে, ভোট হোক আর না হোক, ওই দলকেই দেখে, অন্য দলকে লোকজন সাধারণ জনগণকে আর দেখেন।